বর্তমান যুগে এই সময়ে এই প্রেক্ষাপটে একটা ইমামের বেতন মিনিমাম 15 থেকে 18,000 টাকা হওয়া দরকার। যেহেতু তিনি 30 দিনেই ডিউটি করেন, 24 ঘন্টা ডিউটি করেন। কি আমার দাবি কি খুব মানে অলেজ্জ দাবি করছি আমি? 15 ঘন্টা ডিউটি করবেন, 24 ঘন্টা ডিউটি করাবেন, সাথে সাথে আপনার পাড়ায় যত ছেলে আছে মেয়ে আছে, বুড়ো বুড়ো ছেলে মেয়েদের দিয়ে ইমাম সাহেবের কাছে পড়তে পাঠাবেন না। অনেক জায়গায় কি করে, বাচ্চা বয়সে কোরআন না শিখে মেয়েদের যখন বিয়ে হচ্ছে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে বাড়িতে বসে আছে, বললে হুজুর হ্যাঁ আমার মেয়েটা একটু পড়াবে। ওই মেয়ে সাবালিগা অ্যাডাল্ট মহিলাকে ইমাম সাহেবকে দিয়ে পড়ানো জায়েজ, এই ফতোয়াটা আপনি দিন, আমি জুতোর মালা পরে এখান থেকে নেমে যাব। কিন্তু আমরা কি করি, পয়সাওয়ালা লোক টাকাওয়ালা লোক ইমামকে বলি হুজুর আপনি আমাদের মসজিদের ইমাম, আমার এই মাধ্যমিক পাস মেয়েটাকে পড়িয়ে দিন। ইমামের উপর জুলুম করছি, জুলুম করে দিচ্ছি। এটা যেন আমাদের মধ্যে না থাকে। বাচ্চাদের কোরআন শিক্ষা দেব, সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, কোরআন শিক্ষার কর্মসূচি আপনারা গ্রহণ করুন। বছরে একদিন জলসা দিয়ে, বছরে একদিন মজলিস দিয়ে সমাজ থেকে কোনোদিন অন্ধকার দূর হবে না। আপনার ছেলের হাতে, আপনার মেয়ের হাতে কোরআনুল কারীমটা তুলে দিন, সে পড়ুক, সে বুঝুক, আল্লাহকে রসুলকে সে চিনুক, তবেই বুঝতে পারবে কোনটা সঠিক ইসলাম আর কোনটা সমাজের ইসলাম। আজও পর্যন্ত মুসলমানরা মুহররম মাস 10 তারিখে নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজের গায়ে নিজে কালো দড়ি পরে, নিজের মাতম করে চিৎকার করে কাঁদতে শুরু করে। নবীর দুটো হাদিস বলছি, খালি শুনে রাখেন কেন আল্লাহ কোরআনকে জিকির বলেছেন। বলুন তো, সবচাইতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে কাকে ভালোবাসতেন? চুপচাপ। 1 ইমাম হাসান, 2 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন। একজন শহীদ হলেন শত্রুদের বিষের আঘাতে, আর একজন শহীদ হলেন শত্রুর তরবারির আঘাতে। তা আপনি ওই ইমাম হুসাইনের 10ই মুহররম আসলে রাস্তায় মিছিল করছেন, করুন ভালো কথা, বুকে হাত চাপড়াচ্ছেন, চাপড়ান। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ খেয়েছিলেন, একটু বিষ একটু খেয়েছেন কোনোদিন? কি বিষ খাওয়া দরকার নয়? ইমাম হোসেন ছুরি মেরেছে, আমি ছুরি মারছি, গা থেকে রক্তপাত করছি, তো একটু বিষটা খেয়ে নিন না। ইমাম হোসেন তো বিষ খেয়ে তাকে মারা হয়েছিল, বিষটা খান। খেপা কথা। আল্লাহর নবী বললেন শোনো, কোন নিকট ব্যক্তি মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ না। কদিন? বলেন বলেন বলেন। 3 দিন। 3 দিনের বেশি নিকট আত্মীয় মারা গেলে, কোন মুসলমান মারা গেলে শোক পালন করা জায়েজ না। আর স্বামী মারা গেলে মহিলারা 4 মাস 10 দিন শোক পালন করবে। স্বামী মারা গেলে কদিন? 4 মাস 10 দিন। নিকট আত্মীয় মারা গেলে 3 দিন। এই যে অনেকে দেখবেন মৃত্যুবার্ষিকী করে না, আমার বাবার মৃত্যুবার্ষিকী। আরে মৃত্যুবার্ষিকী কি? হোয়াট ইজ দিস? এটা কি? না আমার আব্বা 19শে জানুয়ারি মারা গিয়েছিল, তাই জানুয়ারি মাস আসলে ওদিন একটু বাড়িতে মিলাদ দেব। আরে আল্লাহ তো তোমার আব্বার জন্য দোয়া শিখিয়েছে। পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 7, ওই আয়াত নম্বর 23, সূরা বানী ইসরাইল 15 নম্বর পারার 3 পৃষ্ঠায় 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ঈশায় যখন মন চাইবে খালি মনে মনে বলবেন আল্লাহ আমার আম্মার উপরে রহম করুন। ওটা হুজুর এসে মিলাদে যে দোয়া করছে, আল্লাহ উমুক কাউসার আলী চাচার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ তার ক্ষমা করে দাও, আল্লাহ তার আযাব মাফ করো। হুজুর মিলাদে যেটা বলছে, আপনি বাড়িতে বসে বসে সেই দোয়াটা বলছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হুজুরের চাইতে সন্তানের দোয়াটা দ্রুত কবুল হবে। বলি সুবহানাল্লাহ। মৃত্যুবার্ষিকী কেন? দেখে দেখে মরণের দিন করতে হবে, এটা ভুল। আপনি যে কোনো দিন আব্বার জন্য দোয়া করতে পারেন, দোয়ার মজলিস দান খয়রাত করতে পারেন। নির্দিষ্ট কোনো দিনে করার সিস্টেম কোনো বাধ্যতামূলক নয়, যে কোনো দিনেই করতে পারেন। আপনার যখন মন চাইবে সবসময় দোয়া চাইতে পারেন। তো 3 দিনের বেশি ইসলাম যেখানে শোক পালন করতে মানা করেছে, 1400 বছর হয়ে গেছে, তারপরে মুসলমান রাস্তা আটকে ভিড় করছে। অমুসলিমরা কি দেখছে? যে মুসলমানদের শরীরে তরবারি আঘাত করা জায়েজ। অথচ আপনার কি জানা আছে, নিজের শরীরে কেউ যদি হাত কাটে, অনেক যুবক ছেলে জলসায় এসছে, একটা মেয়ের ভালো লেগে গেছে, ফোন নাম্বার নিয়েছে, পরে জানতে পারলো মেয়েটার বাড়ি ওই বকুলতলা বাস স্ট্যান্ডের কাছে, দাসপুরের কাছে। কি আপনার চেনেন তো? কথাবার্তা হচ্ছে, মাঝে মাঝে ভিডিও কল হয়। ছেলেটার মেয়েটা পুরো প্রেমে হাবুডুবু, তুরুলাভ।
3 বছর প্রেম চললো। একদিন মেয়েটা বললো আমি আর, মেয়েটা ফোন তুলছে না, খালি ফোন না তুললে যুবক ছেলেদের ঘুম চলে যাবে সেদিন। কি ঘর ফোন তোলে না, তো মনে করে শালা এতদিন ধরে মালটা মুরিদ করলাম গেল কি করে, এ কাঁদতে শুরু করেছে। 2 দিন পরে নাম্বার ব্লক করে দিয়েছে, এ পাগল হয়ে গেছে কোথায় পাবো। তারপরের দিন নতুন নাম্বার দিয়ে ফোন করে বলছে আমার বিয়ে, মেয়েটা বলছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার যেই বলেছে এ হাতের আঙ্গুলগুলো এগুলো শিরাগুলো পচ 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 করে 20 জায়গায় কেটে আর ছবি তুলে বলছে দেখো তোমার কত ভালোবাসি। তুই ছাগল নাকি? হ্যাঁ, শরীরের রক্তটা মেয়েদের জন্য ঝরাচ্ছিস, খ্যাপা কথা করে। ইসলামে নিজের শরীরে আঘাত করা জায়েজ না। শুনছেন আপনারা? নিজের শরীরকে ক্ষতি করবেন, খাদ্য দেবেন না, নিজের শরীর রোগ হলে চিকিৎসা করবেন না, শরীরে আঘাত করবেন, এটা জেহালাতের নমুনা। সুতরাং 10ই মুহররম আসলে আমাদের 24 পরগনায় প্রচুর এলাকা আছে, আপনাদের এখানে সব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। আমাদের 24 পরগনায় কি হয়, 10ই মুহররম আসলে কিছু মানুষ, নবীর সুন্নাত আছে 2টো রোজা করা। কটা বলছেন না কেন? 2টো রোজা, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, মুহররমে 2টো রোজা করো, 1 10 1 9 বা 10 বা 11। নবী বলেন আশা করি এর ওসিলা আল্লাহ তোমাদের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানকে ধর্মটাকে কঠিন করে নিয়েছি। নবী বললেন 2টো রোজা রাখো, ব্যাস ধর্ম সহজ হয়ে যেত। কিন্তু আমরা কি করলাম, তাজিয়া করো, হাজার হাজার লোক রাস্তায় বার হও, মিছিল করো, রাস্তা ব্লক করে দাও। রাস্তা আটকে ইসলামে মিছিল করার কোনো অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70 থেকে 77টা শাখা আছে, সবচেয়ে আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্ন ইমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তা আপনি মুসলমান একটা হিন্দু পাড়ায় গিয়ে রাস্তা আটকে দিচ্ছেন, অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছেন, দিয়ে বলছেন এটাই আমার ধর্ম। আপনি ইসলামের একটাই হুকুম দেখান যেটা মানুষকে কষ্ট দেখান, তাই বলুন যে হ্যাঁ ইসলামের এই হুকুমটা অমুসলিমকে মানে তাদের মানবাধিকার হরণ করে, দেখান। নেই। ইসলাম এমন একটা ধর্ম, আগে দেখে মানবাধিকার, মানুষের অধিকারটা ইসলাম প্রতিষ্ঠা করেছে। এমন কোন ইসলামের নিয়ম নেই যে নিয়মটা পালন করলে মানুষের অধিকার হরণ হবে, দেখাতে পারবেন? একটা গরু জবাই করছেন, ছাগল জবাই করছেন, মুরগি জবাই করছেন, সেখানে ইসলাম বলছে গরু জবাইয়ের আগে, মুরগি জবাইয়ের আগে, ছাগল জবাইয়ের আগে তোমরা ধারাল অস্ত্রটাকে ধার দিয়ে নাও। কেন? পশু পাখির যাতে কষ্ট না হয়, তার যেন বেশি শাস্তি না দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আপনারা কিছু করার আগে আলেমদের জানবেন না, যে আমলটা সাহাবারা করেনি, যে আমলটা তাবেঈরা করেনি, 4 ইমাম থেকে প্রমাণ নয়, ওটা কোনোদিন শরীয়তের আমল না। তাই সকলে বলুন তওবা করছি, আমরা মুহররম মাস আসলে সুন্নাত তরিকা অনুযায়ী 2টি রোজা রাখবো। তাজিয়া, শোক পালন, হাত চাপড়ানো, কালো পোশাক পরা, এগুলো আল্লাহ এবং রাসূল পাক নির্দেশ নেই, সাহাবারা করেনি। সবচাইতে বেশি নবীকে ভালোবাসতেন সাহাবারা। একটা নেকির জন্য সারা জীবন তারা আমল করেছেন এই জান্নাতে যাওয়ার জন্য। তো যদি এটা সবচাইতে বেশি সওয়াব হতো তারাই তো করতেন। তারা যখন করেনি, তাবেঈ যখন করেনি, 10 জন আশারা মুবাশশিরা যখন করেনি, আমরা মুসলমান দাবি করে ওই কাজটা করব না। সকলে বলুন তো দেখি হাত তুলে ইনশাআল্লাহ। কারো কারো হাত উঠছে না। এই মুনাফিকি হাত তোলার দরকার নেই, হাত রাখুন, হাত রাখুন। যদি নিজের মন চায় তো বলবেন, আর যদি মনে করে যে না মুহররম মাস আসলে আমি আবু বকর, ওমর, উসমানের চাইতে আরো বেশি রাসূল দরদি, আমি বেশি হুসাইনকে ভালোবাসি, তাহলে আপনি হ্যাঁ করুন, আপনার জন্য ঠিক আছে। আল্লাহ রাসূল যেটা করতে বলেননি সেটা ইসলাম না, মনে থাকবে ইনশাআল্লাহ। কি শোনালাম? প্রত্যেকটা মসজিদে চালু করুন, মক্তব সিস্টেম চালু করুন, প্রত্যেকটা বাড়িতে মাগরিবের পরে কোরআনের যেন 8 ঘন্টা করে ক্লাস হয়। সকলে ইনশাআল্লাহ বলুন। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কুরআন খালি জিকির কেন? জিকির শুনে নেন। গরম পানি বা দুধের ব্যবস্থা একটু আপনি সামনে আসুন, অল্প করে দিন। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কুরআন পড়বে, কুরআন অনুযায়ী আমল করবে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন, কুরআন পড়বে যারা, কুরআন অনুযায়ী আমল করবে তারা, এই কুরআনওয়ালার আব্বা এবং আম্মার মাথায় কিয়ামতের দিন একটা নূরের টুপি, নূরের তাজ পরানো হবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এটা চারটিখানি ব্যাপার নয়, আল্লাহ নূর দেবেন, আল্লাহ একটা সুন্দর পোশাক পরতে হবে। পঞ্চায়েত থেকে ডেকে বলছে ভাই, পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী তোর জন্য একটা পোশাক পাঠিয়েছে, একটা প্যান্ট আর একটা গেঞ্জি পাঠিয়েছে, বা তোমার জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি পাঠিয়েছে। এটা আপনি হাতে নিয়ে চুমো খাবেন না? খাবেন না? উফ,
মুখ্যমন্ত্রী আমাকে এত ভালোবাসে, একটা পোশাক দিয়েছে। আরে মুখ্যমন্ত্রী একটা পোশাক পেয়ে এত লাফাচ্ছেন, এত খুশি হচ্ছেন, আর আল্লাহ কিয়ামতের দিন এক শ্রেণীর ব্যক্তিদের মাথায় পোশাক পরতে দেবে। ওরা কারা জানেন? ওরা কোরআন যারা পড়ে তারা নয়, তারা তো জান্নাতি। কোরআন পড়নেওয়ালার বাবা এবং মা যারা, তারা বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো জিকির। প্রত্যেকটা দিনের শুরুতে যেন কোরআন দিয়ে দিন শুরু হয়, দিনের শেষটা হয় যেন কোরআন দিয়ে। ইনশাআল্লাহ বলেন তো ভাই। ওই মেয়েকে জীবনে বিয়ে করবেন না যে মেয়ের মধ্যে দিন নাই। মেয়ে দেখতে গিয়ে দাঁত দেখেন, ঠোঁট দেখেন, আর মেয়েটা সুন্দর সাদা কিনা দেখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিনা দেখেন। কোনোদিন জানার তো আগে দরকার যে মেয়েটা দিনদার পরেশগার কিনা, মেয়েটা ওই নামাজ আছে কিনা, মেয়েটার মধ্যে চরিত্র আছে কিনা। বোরকা পরে আবার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, এরকম মেয়ে আছে না নাই? আরে বলছেন না কেন? তার মুখ কেউ দেখেনি, বোরকা পরে বয়ফ্রেন্ড নিয়ে সিনেমা যাচ্ছে, তো এ তো একদম পাকা ইবলিস। কি গো, বোরকা পরে বয়ফ্রেন্ড নিয়ে কেউ যদি সিনেমা যায়, তার চাইতে বড় শয়তান আর পৃথিবীতে কেউ আছে? ও তো বোরকার অপমান করছে। খালি বোরকা পরলে পর্দা নয়, তার বাড়ির মধ্যে গিয়ে দেখবেন, এলাকায় খবর নেবেন, দিনদার পরেশগার নারী, কোরআন ওয়ালা নারী আপনার জীবন পাল্টে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শোনো, কেউ যদি কোরআন শিক্ষা করার জন্য ঘর থেকে বার হয়ে যায়, কোরআন শেখার জন্য, কোরআনের মক্তবের দিকে, কোরআনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বার হয়, গর্তের সাপ, ইঁদুর, পুকুরের মাছ, আকাশের পাখি ওই রকম কোরআন প্রেমিকের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমি যদি কোরআন শেখার জন্য ঘর ছেড়ে দিই, কোরআন শেখার জন্য আল্লাহর রাস্তায় বার হই, কোরআন শেখার জন্য মসজিদে গিয়ে বসি, ওলামাদের কাছে সময় দিই, তাহলে আল্লাহর সমস্ত মাখলুক আমার জন্য দোয়া করবে। এর তাই যে বড় সৌভাগ্য কি হতে পারে? সকলে শিখবো বলে ইনশাআল্লাহ। কোরআনের প্রথম অর্থ বলেছি জিকির। দ্বিতীয় বলেছি জিকিরের আরেকটা অর্থ হলো উপদেশ। জিকিরের আরেকটা অর্থ কি? উপদেশ। এখন মানুষকে যে ওয়াজ করবে বা উপদেশ দেবে, এটা কোন কিতাব থেকে দিতে হবে এটা আপনাকে জানতে হবে। কোরআন, পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 19, আয়াত নাম্বার 28, লাইন নাম্বার 13, সূরা কফ, একদম শেষ আয়াত। আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলছে, হাবিব শোনো, তুমি যখন উপদেশ দেবে, তুমি যখন মানুষের কাছে ওয়াজ করবে, তুমি যখন মানুষকে উপদেশ দেবে, কোরআন দ্বারা তুমি উপদেশ দান করো। যারা আল্লাহর দিকে ভয়ে আছে, তোমার কথা শুনে হয়তো তারা হেদায়েত পাবে। বলি সুবহানাল্লাহ। উপদেশ হবে কোরআন থেকে, ওয়াজ নসিহত কোরআন থেকে হবে। আজকের বাংলার জমিনে জলসা বেড়েছে না কমেছে? তাড়াতাড়ি বলুন, কত বেড়েছে জানেন? আরে অনেক। কি, একটা গ্রামে 14টা জলসা। সর্বনাশ। আরো যদি হাওড়ায় যান আর হুগলিতে যান, হাওড়া জেলা সবচাইতে জলসা হয়। 4-5টা লোক মিলে একটা জলসা। হাওড়ার লোক তো পয়সাওয়ালা প্রচুর। কি গো, প্রচুর জলসা। তো জলসা বেড়েছে, বক্তাও বেড়েছে, তাবারকও বেড়েছে, মাইক বেড়েছে, প্যান্ডেলের এই সুন্দর ডেকোরেটরস এটাও বেড়েছে। কি বেড়েছে না বাড়েনি? সব বেড়েছে, কিন্তু হেদায়েত তো আগের মতো নেই। ফজরের সময় মসজিদে লোক নেই, বাপ মার ভাত দেওয়ার ছেলে নেই, মুখে দাড়ি রাখার মুসলমান নেই, স্বামীর খেদমত করার মহিলা পাওয়া যায় না। গ্রামে গ্রামে জলসাও বেড়েছে, বন্ধনও বেড়েছে। কি বেড়েছে না বেড়ে নাই? বন্ধনের একটা মানে ভালো জিনিস হচ্ছে নিজের বউকে বন্ধক দিয়ে টাকা নেওয়া, এর নাম হচ্ছে বন্ধন। কি বললাম? নিজের বউকে অফিসারের কাছে বন্ধক দিলাম, আমি টাকা নিলাম, এর নাম হচ্ছে বন্ধন। এটা বেড়েছে। তাহলে জলসা দিয়ে, ওয়াজ মাহফিল দিয়ে এটা বাড়ছে কেন? আমাদের সমস্যা কোন জায়গায়? সমস্যা 3 জায়গায়। এক, বক্তার মধ্যে খুলুসিয়াত নাই। আমার যেখানে 30 দেবে, 25 দেবে, 28 দেবে, আমি সেখানে যাব, তাহলে আমার কথা শুনে সব মানে ভালো হয়ে যাবে, তাই তো? আরে বলছেন না কেন? আমার যেখানে টাকা দেবে আমি তো সেই জায়গায় যাব। যদি আমাকে মুর্শিদাবাদে আজকে বলতো 40,000 টাকা দেবো, তা আমি কি দেবে আমি ঠিক জানি না, আল্লাহ ভালো জানে। তা আমি কি সামান্য কিছু চলে আসবো? আমি দেখবো কোথায় গেলে 40 পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে 90টা বক্তা এমন আছে, 100-র মধ্যে 90টা এই টাকা ছাড়া যাব না, নেমে টাকা থুতু দিয়ে গুনে নেয়। একটা 500 টাকা কম হলে গাড়িতে ওঠে না। এরকম বক্তা আমার কাছে অন্তত 50 পিস নাম্বার আছে আর নাম আছে, লাগলে বলবেন। লাগবে? হ্যাঁ, কি হেদায়েত হবে?
কেন আমরা বক্তা খুঁজবো? মাদ্রাসার শাইখুল হাদিসের কাছ থেকে আমরা কথা শুনতে পারি না? কোরআন কি শোনাচ্ছে? ফাযাক্কির বিল কুরআনি মাই ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি কোরআন দ্বারা উপদেশ দিন, যারা ভয় করে আপনাকে তাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিন। জোরে বলুন। জিকিরের একটা নাম কি বলেছি? উপদেশ দেওয়া। প্রত্যেকটা নবী বক্তব্য করতেন। নবীরা যখন কথা বলতেন কি দিয়ে কথা বলতেন? আমার নবী যখন জাতির সামনে বক্তব্য করতেন আল্লাহ পাক বলছে হাবিব তুমি শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। 29 পারা সূরা হাক্কা 45 নম্বর 46 47 48 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছে আমার নবী যদি নিজের থেকে মন গড়া বানোয়াট কথা কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমি আল্লাহর নবীর ডান হাতকে চেপে ধরতাম, নবীর কণ্ঠশিরাকে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আমার হাত থেকে আমার নবীকে তোমরা কখনো কেউ বাঁচাতে পারতে না। একবার জোরে সুবহানাল্লাহ বলুন দেখি। চারটিখানি ব্যাপার। আমার নবীকে বলছে তুমি নিজের কথা কোরআনের মধ্যে চালিয়ে দিও না, আর তুমি যখন বক্তব্য করবে কোরআন দ্বারাই উপদেশ দাও। কি গো, আজকের ওলামারা যারা হাক্কানি ওলামা কোরআন দ্বারাই মানুষকে বোঝায়, কিন্তু যারা ভণ্ড, যারা কোরআন পড়েনি, পশ্চিম বাংলার অন্তত 20টা পীর সাহেব আছে, আমি নাম ধরে বলতে পারি কিন্তু বলবো না। এই 20 থেকে 22টা পীর সাহেব আমি যে জলসায় যাই নাম শুনে তারা আর আসে না। কে আছে? আব্দুল্লাহ জুবায়ের, জলসা বাদ দিয়ে দাও। আমাকে ফোন করে বলছে অমুক পীর সাহেব আসবে না। কেন আসবে না? বলে না আব্দুল্লাহ জুবায়ের আমাদের বিরুদ্ধে কথা বলে। আমি বললাম ভাই আমি হাক্কানি পীরের পক্ষে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমি নামার পরে তুমি উঠে বলবে যে যারা মসজিদে কোরআন শেখাতে আসে তাদেরকে ঝাঁটিয়ে বিদায় করে দাও, মসজিদে শোয়া যাবে না, মসজিদে কোরআন শেখানো যাবে না, তো এইটা তুমি বলবে আর আমি প্রতিবাদ করবো না? কি শুনছেন আপনারা? আমি নামার পরে তুমি জেরক্স করা তাবিজ, পেশাব করে না, পায়খানা করে না, পানি নেয় না, উজু গোসল জানে না, মদ খায়, তার তাবিজ দিয়ে দেবে, মেয়েদের দিয়ে পা টিপিয়ে নেবে, মেয়েদের মাথায় ফু দিয়ে দেবে, বাচ্চা দুধ হয় না তুমি তার মানে লজ্জাস্থানে ফুঁক দিয়ে দেবে, আমি এটাকে প্রতিবাদ করব না? এই ভয়ে অন্তত 20টা পীর সাহেব আছে যারা আমার সঙ্গে বক্তব্য করে না, বলে ও আসলে আমি যাব না। আরে ভাই সাহস আছে, হায় আমি ভুলটা তুই প্রমাণ করে দে না, তুই পালিয়ে বেড়াচ্ছিস কেন? মনে রাখবেন আমি প্রথমে শুনিয়ে দিয়েছি কোরআন হলো জিকির, দ্বিতীয় জিকিরের আরেকটা অর্থ হলো কি? উপদেশ। আপনি যখন কাউকে নসিহত করবেন, উপদেশ দেবেন, কোনো আজে বাজে কথা বলবেন না, আল্লাহর কোরআন থেকে বলবেন, ইনশাআল্লাহ হেদায়েত হবে। বলি সুবহানাল্লাহ। শুনছেন আপনারা? এবার বলে হুজুর একটা প্রমাণ দেন। আমাদের নবীর অনেক দিন আগে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে লুকমান হাকিম। কি নাম বললাম? লুকমান। উনি নবী নন, রসুল নন, পীর নন, পয়গম্বর নন, ওলি নন, একজন মুত্তাকি। তিনি কালো ছিলেন, বেঁটে ছিলেন, তার সমাজে পরিচিত ছিল না, তার পেশা তিনি ছিলেন একজন রাখাল, ওই মোষ চড়াতেন, ছাগল দুম্বা উট ভেড়া চড়াতেন। কিন্তু তার পরেশগারি, তার তাকওয়াটা এত বেশি ছিল, আল্লাহওয়ালা এত বেশি ছিলেন, আল্লাহ তার কথাটাকে মানে তিনি কথা বলেছিলেন যখন তার ছেলেকে ডেকে কয়েকটা নসিহত করেছিলেন। আমরা আমাদের ছেলেদের বলি না, এ বাবা তুমি মাসের শেষে এত কম টাকা ইনকাম করছো, এই টাকা সংসার চলবে? বলি। আর কি বলি? বাবা তুমি স্কুলে ঠিক মতো যাও, এরকম করো না। আর কি বলি? বাবা তুমি ওই শুনেছি ওদের সঙ্গে এরকম বন্ধুদের সঙ্গে ঘুরো। মানে আমরা বাপ বেটার ছেলে কথা বলি না? বলি না? কিন্তু একজন সাধারণ মানুষ লুকমান হাকিম, তিনি তার ছেলের সঙ্গে কথা বলেছিলেন ঘরটা গোপনে, ঘরের মধ্যে, কিন্তু আল্লাহ পাক তিনি তো সব জানেন এবং সব শোনেন। ওই যে কথাটা বাপ বেটা হলো, কি কথা হলো, এটা তো আমাদের জানার কথা ছিল না যদি কোরআনে না আসতো। কি গো শুনছেন আপনারা? বাপ বেটা কথা বলেছে, লুকমান আর তার ছেলে কি কথা দুজনে বলেছে, এটা আমাদের জানার কোনো সুযোগ ছিল না যদি কোরআনে সূরা লুকমান না আসতো। তো বাপ কথা বলছে, ছেলেকে উপদেশ দিচ্ছেন, আর কথাটা আল্লাহর এত ভালো লেগে গেল, ঘরের মধ্যে কথা হয়েছে, আল্লাহ বললে আমি নবীকে জানিয়ে দিলাম, কোরআনে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন উপদেশ কিভাবে দিতে হয়। আমি বলেছি কোরআনের আরেকটা নাম হলো উপদেশ, কোরআন দ্বারা উপদেশ দাও। লুকমান বলছে, কি বলছে? হযরত লুকমান হাকিম বলছে, ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা
তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলে এটা কোথায় পাবো? 21 নম্বর পারা, সূরার নাম লুকমান, 4-5টা আয়াত খুললে একদম চকচক চকচক করে আপনি পেয়ে যাবেন। এখনই কোরআন খুলুন, পেয়ে যাবেন। আর আমার বক্তব্য, যে কোনো বক্তার বক্তব্য আপনি শুনেই আমল করবেন। আমি বারবার বলি, ওটাকে কোরআন সুন্নাহর মাপকাঠি থেকে দেখবেন যে ঠিক বললো তো, তারপর একটা হাক্কানি আলেমকে জিজ্ঞাসা করবেন যে আব্দুল্লাহ জুবাইর সাহেব যেটা বলে গেল এটা আমল করা যাবে তো? তবে আমল করবেন। মনে থাকবে, ইউটিউবে দেখেছে নামাজ পড়া শুরু করেছে, ইউটিউবে দেখেছে আমল করা, বিভ্রান্ত হয়ে যাবে। শুনছেন আপনারা? যে যার মতো সে যার কথা বলে যাবে। লুকমান বলছে ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি, লুকমান যখন তার ছেলেকে অ্যাড্রেস করলেন, লিবনিহি তার সন্তানকে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, ও আমার, আরবিতে যদি বলি ইবনি মানে আমার ছেলে হয়ে যায়, কিন্তু ইবনি না বলে উনি তাসগীর করছেন, উনি বলছেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে ছোট্ট বাচ্চা, ও আমার খোকা। আমরা বাচ্চাদের কি বলি গো? বলি না? বলি। তো তিনি উপদেশ দিচ্ছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না। আচ্ছা, একটা বাচ্চাকে, এই 4 বছর 5 বছর বাচ্চা যদি এ বাবা আল্লাহর সঙ্গে শিরক করিস না, ও বুঝবে? হ্যাঁ, বুঝবে না। এই বাচ্চাকে বলতে হয় শিরক যে বাচ্চার তাওহীদ এবং শিরকের জ্ঞান আছে। কি গো, শুনছেন আপনারা? এখানে 4টে পয়েন্ট। নাম্বার 1, আপনি আপনার বাচ্চাকে প্রথমে তাওহীদ আর শিরক শেখাবেন। তাওহীদ কোনটা, শিরক কোনটা, তবে আপনার ঈমান ঠিক থাকবে। তাওহীদ কি? এক আল্লাহ ছাড়া কারোর ইবাদত বন্দেগী দাসত্ব করা। সকলে জোরে বলুন, আল্লাহ ছাড়া কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে, আল্লাহ ছাড়া কারোর নামে মান্নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী হিসাবে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মনের অন্তরের খবর জানে এটা বিশ্বাস করা যাবে না, লাভ এবং ক্ষতি আল্লাহ ছাড়া কেউ করতে পারে এটা মানা যাবে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া আমার একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। তিনি তার সন্তানকে শিরক শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে বাবা কোনোদিন কাউকে শিরক করো না। অনেকে কি বলি, ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ুন লিল্লাহ। কি আপনারা শুনেন এরকম কথা? ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ুন লিল্লাহ, তার মানে বলছে আব্দুল কাদের জিলানী আল্লাহর রাস্তায় কিছু দিন। ঈমান থাকবে? আরে বলছেন না কেন? দাতাকে জোরে বলেন। হ্যাঁ, যদি আল্লাহ ওই বিষয়টা না দিতে পারতেন, যেমন আপনি যদি আপনার এই প্রধানের কাছে বলেন যে বাবা আমার একটা ঘর দিন, প্রধানের হাতে ঘর আছে দিয়ে দেবে। যদি প্রধানকে বলেন যে 10 কোটি টাকা দিন, দিতে পারবে না? ওটা সম্ভব না, ইম্পসিবল। আল্লাহর কাছে এমন কোন বিষয় আছে যেটা ইম্পসিবল? নো। আল্লাহর অভিযানে, আল্লাহর ডিকশনারিতে ইম্পসিবল, অসম্ভব বলে কিছু নাই। সবকিছু পারেন তিনি কে? আল্লাহ। আমরা অনেক সময় কথা বলতে বলতে বলি, এই ওই লোক যা করছে না আল্লাহ সহ্য করবে না, এটা কোনোদিন বলবেন না। কেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। তো আল্লাহর সহ্য করবে না মানে আল্লাহর অসহ্য হয়ে যাবে, এরকম বলা যাবে না? এটা বলবেন না। আল্লাহ সহ্য করবেন এই কথাটা বলতে নাই, বলতে পারেন যে তিনি যে কাজটা করছেন জুলুম করছেন, এটা বলা যেতে পারে। লুকমান তার ছেলেকে প্রথমে আল্লাহ চেনাচ্ছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দিচ্ছেন। আমাদের ছোট্ট ছেলেকে প্রথমে আমরা আল্লাহ চিনিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। উপদেশ দেবেন বাচ্চাদেরকে, আপনার সন্তানকে ডেকে উপদেশ দেবেন। আমি আব্দুল্লাহ জুবাইর 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করলে আপনার ছেলে আপনার মেয়ে যতটুকু পরিবর্তন না হবে, আপনি যদি আপনার সন্তানকে খাওয়ার সময়, দুপুরে লাঞ্চ করার সময়, রাত্রের ডিনারের পরে, বিছানায় ঘুমানোর আগে ডেকে বলেন যে দেখো বাবা তুমি মুসলমানের ছেলে, বাবা তুমি মদ খেও না, বাবা তুমি হারাম খেও না, বাবা তুমি মিথ্যা বলো না, তুমি মুসলমান, তোমাকে মুসলমান হয়ে মরতে হবে। 3 ঘন্টা বক্তব্য চাইতে আপনার ছোট্ট একটা কথায় আপনার সন্তান পরিবর্তন হতে পারে। বলুন সুবহানাল্লাহ। যেন আপনি নিজেই বক্তব্য মেনে যান। আল্লাহ তাআলা নবীকে শোনাচ্ছেন, নবী উপদেশ যখন দেবেন কোরআন থেকেই যেন ওয়াজটা হয়। বলি ইনশাআল্লাহ। কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে বক্তব্য করবেন না। যে কোনো বক্তাকে দাওয়াত করার সময় একটা সাবজেক্ট বলে দেবেন যে এই বিষয়ে আলোচনা করুন। এটা আমি সব জলসায় বলে আসছি। যাকে তাকে মঞ্চে চাপিয়ে দিয়েছেন আলেম মনে করে, বড় ক্ষতি করে যাচ্ছে দিনের। সুর আছে গলার, বক্তা মনে করে 20,000 টাকা দিয়ে দিচ্ছেন। ভালো গজল গাইতে পারে, 30,000 টাকা দিয়ে দিচ্ছেন, মাঝে মাঝে গজল গেয়ে দিচ্ছে, কি উল্টো পাল্টা গজল, শিরকি গজল গেয়ে দিচ্ছে, তার দিচ্ছেন 30,000 টাকা। আপনার ইমানের এই ক্ষতি করে দেবে, আপনার ইমানের খাতরা এনে দেবে। সেজন্য কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো আলোচনা শোনার
প্রয়োজন নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভুয়ো ঘটনা সমাজে বলে মানুষকে কাঁদাচ্ছে, এমন ঘটনা বলছে কাঁদাচ্ছে। একটা বলছি শোনেন, এগুলা মানুষ সব বসে আছে জানে। বাবারা, আব্বা জানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম বলে একদম চালালির টান দিয়ে দিলা, কোরআন পড়ার সময় সহি নাই কি গো, প্রচুর বক্তা আছে। বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জমিনে জিহাদ করার পরে পরবর্তী জিহাদের নাম ছিল ওহদ। ওহদের ময়দানে শত্রুদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দন্দন মোবারকে শত্রুর পক্ষ থেকে একটা তীর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতে দন্দন মোবারকে লেগে গেল। নবী সাল্লামের দন্দন মোবারক সঙ্গে সঙ্গে ভেঙে গেল, রক্তাক্ত হয়ে গেল। এই খবরটা শোনার পরে সাথে সাথে ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বাবা রাসূলের কষ্টটা শুনে সাথে সাথে তিনি উপরের দাঁতটা ভেঙে ফেললেন। জোরে বলুন। এখন চালাক শ্রোতা, মনে হয় দাওয়াতের কাজ এখানে হচ্ছে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা আমাদের 24 পরগনা হলে এতক্ষণ সুবহানাল্লাহ জোরে বলা হতো। উনি যখন ভাবলেন উপরের দাঁতটা ভাঙার পরে তিনি মনে মনে ভাবলেন উপরের দাঁত না হয়ে হয়তো নিচের দাঁত হতে পারে, নিচের দাঁতটাও তিনি সাথে সাথে ভেঙে ফেললেন। এটা ভাঙার পরে তিনি ভাবছেন না না না, যদি নবীর পাশের দাঁতটা ভেঙে থাকে আমি তাহলে সেই দাঁত কি করে মুখে নিয়ে থাকবো। আরেকটা দাঁত ভাঙলেন, আবার মনে করলেন না ওই দাঁতটা মনে হয় নবীর ভেঙে গেছে। এই মনে করে করে 32টা দাঁত তিনি ভেঙে ফেললেন। মাল ঠিক ধরে, সুবহানাল্লাহ। দাঁত ভাঙছে, সুবহানাল্লাহ। এই জলসা 32টা দাঁত ভাঙলেন। এবার আপনারা বলুন, 5টা প্রশ্ন করছি, উত্তর দিন। আল্লাহর নবীর সবচাইতে বেশি ভালো যারা বেসেছিলেন তারা কারা? সাহাবায়ে কেরাম। যে সাহাবারা হলেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। 11 পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, 100 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছে শোনো, ঈমান আনার ক্ষেত্রে মক্কা মুহাজির মদিনার আনসারদের মধ্যে প্রথমে ঈমান এনেছিল যারা, তাদের অনুসরণ করেছিল যারা, আল্লাহ তাদের উপর রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি। সবচাইতে এই উম্মতের বেশি ভালোবাসার বেশি কুরবানি দিয়েছিলেন সাহাবারা। এই ঘটনাটা যদি সত্যি বলে কেউ মনে করে ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি সব দাঁত ভেঙে ফেলেছিলেন, তার মানে বোঝা গেল যে আল্লাহর নবীকে যারা দেখেছিলেন যুদ্ধের ময়দানে দাঁত ভাঙছে, নবীর রক্ত পড়ছে, তারা ভাঙতে পারেনি, ওয়াইস করনি ভেঙেছিলেন একজন ব্যক্তি। তার মানে সাহাবাদের চাইতে তিনি বেশি রাসূলকে ভালোবেসেছিলেন। অত ভালোবাসা বাসতে পারেনি, রাসূলকে তারা অত ভালোবাসতেন না। কেউ যদি মনে করে যে সাহাবারা রাসূলকে বেশি ভালোবাসতে পারেনি, তার পরের যুগের একজন ব্যক্তি রাসূলকে ভালোবেসেছিলেন, তার ঈমানে খাতরা আসবে না? আসবে না। 1 নাম্বার 2, ধরুন আমার পীর সাহেব তার বাড়ি হচ্ছে ফিলিস্তিন, সাপোজ 1 মিনিটের জন্য আমি ওই পীর সাহেবের অন্ধ সাপোর্ট করি, তিনি ভালো পীর সাহেব। এখন ফিলিস্তিনের উপরে ইসরায়েল বোম্বিং করছে, তো আমি শুনতে পেলাম আমার পীর সাহেব একটা ওই ইসরায়েলের গুলিতে তিনি নিহত হয়ে গেছেন। আমি ফট করে বাজার থেকে একটা বন্দুক নিয়ে করে নিচের দিকে গুলি মেরে আমিও মারা গেলাম। তাহলে আমার পীর সাহেব ইহুদিদের বিরুদ্ধে লড়াই করে তিনি জান্নাতে চলে গেছেন, আর বন্দুক নিয়ে আমি আমার শরীরে মেরে আমিও পীর সাহেবের সাথে জান্নাতে যাব, তাই না ভাই? কি আরে পীর সাহেব তো বন্দুকের কাছে মারা গেছে, তা আমিও বন্দুকের কাছে মারবো, জাহান্নামী হয়ে যাবে আত্মহত্যা করার জন্য। যাব না? আচ্ছা অত দূর ছেড়ে দিন। ধরুন আপনাদের ওই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে একটা পীর সাহেব আছে। ওই পীর সাহেবের তিনি বক্তব্য করছিলেন, করতে করতে একজন ওই অমুসলিম বা একজন মুনাফিক এরকম বড় একটা পাথর ছুঁড়ে সত্য সহ্য করতে না পেরে পীর সাহেবের দাঁতে মারলো, দাঁতটা ভেঙে পড়ে গেল। আমি শুনেছি আমার পীর সাহেবের দাঁত ভেঙে গেছে, আমি হাতুড়ি আর শ্রেণী নিয়ে
আয়না ধরে রাখো, দুটো তিনটে দাঁত নিজে নিজে ভেঙে ভেঙে ফেলে দিলাম, এটা সওয়াব হবে, তাই না বাবা? কি সওয়াব হবে? নিজের শরীরে আঘাত করা, নিজের শরীরকে কষ্ট দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। এই ঘটনাটা বক্তা বলল 20 মিনিট ধরে, একটা লোক প্রতিবাদ করলো না। যে সাহাবারা তারা রসুলকে দেখে তারা একটাও দাঁত কেউ ভাঙতে পারলেন না, আর ওয়াইস কারনী রহমতুল্লাহ না দেখেই দাঁত ভেঙে ফেললেন, তার মানে তো সাহাবাদের অপমান করা হলো। সাহাবাদের চাইতে বেশি ভালোবাসা। 2 নম্বর, নিজের শরীরে আঘাত করে রক্তপাত করা, নিজের শরীরে আঘাত করে কষ্ট দিয়ে কোনো শরীরকে অঙ্গহানি করা, এটা শরীয়তে জায়েজ না। খালি খাতনা ছাড়া আপনার শরীরে আপনি কোথায় ব্লেড বসাতে পারবেন না। কি শুনছেন আপনারা? ইসলামে জায়েজ নাই। সুতরাং ওয়াইস কারনী রহমতুল্লাহ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ছিলেন, তার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে এই ভণ্ড মূর্খ বক্তারা। কুরআন সুন্নাহ না পড়াশোনা করে, না তাহাকিক করে, শুনেছে আর মেরে দিয়েছে। কি শুনছেন আপনারা? শুনেছে আর ওয়াইস কারনী রহমতুল্লাহ বলে চালিয়ে দিয়েছে। সুতরাং এই ঘটনাটা 100-র মধ্যে 100% মিথ্যা এবং ওয়াইস কারনীকে আরো বেশি অপমান করা। আল্লাহ ভণ্ড মূর্খদের হাত থেকে আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। আজ থেকে সিদ্ধান্ত করুন, যখন কোনো ব্যক্তিকে উপদেশ দেবেন কোরআন দ্বারা, বলি ইনশাআল্লাহ ওয়াজ হবে কোরআন দ্বারা। কি দ্বারা? কোরআন দ্বারা। কেন? ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 11 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইন 57 নম্বর আয়াত, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে, তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশ এসেছে। ওই উপদেশটার নাম হলো কোরআন। কোরআন হলো বিশ্ববাসীর জন্য উপদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু উপদেশ না, শুধু ওয়াজের কিতাব কোরআন না, ওয়া হুদা এটা হলো হেদায়েত, ওয়া রাহমা এটা হলো দয়া, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন ওয়াজের কিতাব, নসিহতের কিতাব, মুমিনদের জন্য সত্য পথ প্রদর্শক, আর মুমিনদের জন্য কোরআন হলো রহমত। আজকের জলসাগুলিতে বক্তব্য পরিবর্তনের দরকার আছে। সারা জীবন একই বক্তব্য চালিয়ে আসছে, কোনো পরিবর্তন নাই। এজন্য তো শিক্ষিত মানুষ জলসা বসতে চায় না, কোনো সমাধান আমরা দিতে পারছি না। খালি ওই জিনিস চালিয়ে যাচ্ছে, ওয়াইস কারনী কোথায় পীর সাহেবের বোতল ফাটার ঘটনা, এই বলে 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 2 ঘন্টা টাইম পাস। কেন কোরআনের একটা আয়াত পড়া যায় না? একটা নবীর হাদিস, একটা হাদিস বলে ব্যাখ্যা করে তো মানে 2 ঘন্টা সময় মানুষ বুঝতেই পারবে না যে নবী এত বড় কথা বলেছেন। এগুলো কি বলা যায় না? যায়। মানুষকে শিক্ষার কথা বলা যায়। কোরআন হলো জিকির, কোরআন হলো উপদেশ। 2 নম্বর কোরআন বললাম উপদেশ। যখন ওয়াজ শুনবেন, যখন নসিহত শুনবেন, বক্তাকে আগে থেকে স্টেজে আসার আগে বলে দেবেন যে কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো বক্তব্য করবেন না। ইনশাআল্লাহ দেখবেন তখন 80% বক্তা ফিরেই চলে যাবে। আমরা তো যাকে তাকে মঞ্চে চাপিয়ে দিই, আর কোনো বিষয় বলে দিই না। আল্লাহ হেদায়েত করুক, সকলের জন্য আল্লাহুম্মা আমিন।